যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি। এই যে পেশেন্ট রয়ে এসছে, এনার বয়স বেশি না, 40 বছর বয়স, 32 বছর বয়স, 32 বছর বয়স। এনার যে কি হয়েছে নিজেই ব্যাখ্যা দিতে পারছে না, নিজেই বলতে পারছে না যে কি হয়েছে, কিছুই তার ভালো লাগে না, তাই তো? এই মনে হচ্ছে বুক ধরপড় করছে, এই মনে হচ্ছে গা হাত পা ব্যথা, এই মনে হচ্ছে একটুখানি হেঁটে যাব, হেঁটে গেলেই পড়ে যাব, এই মাথা যন্ত্রণা, এরকম সব সমস্যার কথা বলছে, কিন্তু কোনোটাই বলছে বোঝা যাচ্ছে না, তাই তো? কোনোটাই বোঝা যাচ্ছে না। এবার বলুন আপনার কি কষ্ট? কষ্ট মানে সবসময় দুর্বলতা ভাব থাকে। হ্যাঁ, তারপরে এই মেন্স হলে একটু গা হাত ব্যথা থাকবে, মানে কবে ধরো হওয়ার আগে ব্যথা থাকবে, তারপরে আবার হয়ে গেলে আবার সমস্যা ঠিক হয়ে যাচ্ছে, তারপরে আবার একটু হেঁটে গেলে মনে হয় যেন পড়ে যাব, এসব সমস্যা থাকে। অর্থাৎ উনি ঠিক মতো নিজেই বলতে পারছেন না। এনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে চোখ মুখে যদি আমরা ভাব দেখি, কিন্তু আমরা দেখব যে বিষণ্ণতা কিন্তু ওনার মধ্যে লেগে রয়েছে, সব সময় একটা উদাসীনতা ভাব, কোনো কিছুতেই ভালো লাগছে না, এবং মনের মধ্যে একটা উদাসীনতা রয়েছে এবং বিষণ্ণতা রয়েছে। আর ওনাকে জানতে পারলাম যে উনি কিন্তু একটুতেই কান্নাকাটি করে ফেলেন। ওনার জীবনে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচুর রক্তক্ষয়, যেটা আমি মানে ভিডিও বলে বলছি না এইভাবে, কিন্তু ওনার বলতে দ্বিধা নেই। সেটা হচ্ছে কটি সন্তান নষ্ট হয়েছে আপনার? দুটি, মানে একটি বাচ্চা হয় নষ্ট হয়ে দুটি গেছে। সন্তান নষ্ট হয়েছে। তো যেটা আমরা বলি যে যে ক্ষেত্রে আমরা পাই যে বারবার এরকম একটা ইতিহাস নষ্ট হয়ে যাওয়ার, সেটা পেলাম। পাশাপাশি ওনার মধ্যে আরও কিছু জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষয়। আর যেটা পেয়েছি সেটা হচ্ছে যে পেটের মধ্যে কি যেন একটা সবসময়ের জন্য মনে হয় যে অস্থিরতা অস্থিরতা। তার সাথে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা, অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হয়, খুব ভালো মতন হয় না। এবং এই শক্তটা দেখা গেছে যে যখন পিরিয়ড চলবে তখন কিন্তু ঠিক আছে, কিন্তু যেই শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু ওনার সমস্যা দেখা দিছে। আবার কষ্টটা দেখা যায়। এবং দুধ উনি কিছুতেই সহ্য করতে পারে না, দুধ খেলেই কষ্ট। আর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পরিশ্রম করতে ভালোবাসে, কিন্তু এদিকে আবার বলছে অলস। ঠিক বললাম? হ্যাঁ, বলুন কিরকম? হ্যাঁ, অলস লাগে, হ্যাঁ, মানে কাজ করতে ভালো লাগে না। ভালো লাগে না, না। কিন্তু কাজ করার খুব ইচ্ছা হয়। হ্যাঁ, কি কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে? ঘরের কাজ করতে, জমি জায়গায় কাজ করতে খুব ভালো লাগে। আরেকটা বলেছিলেন সেটা বলুন, আরেকটা যেটা বলেছিলেন সেটা কোনটা? জামা কাপড় কাচতে। হ্যাঁ, জামা কাপড় কাচা। জামা কাপড় কাচা। হ্যাঁ। সবসময় ধোয়া ধুই, জামা কাপড় কাচা, এগুলি করতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আগুনের সামনে গেলে কি কষ্ট হয়? আগুনের সামনে গেলে আমাকে নিজেকে মনে হয় অস্বস্তি ভাব লাগে। অস্বস্তি লাগে, হ্যাঁ, মাথা যন্ত্রণা হয়, হ্যাঁ, মাথা যন্ত্রণা হয়। আগুনের সামনে যেতে পারেন না, না। গেলেই খুব কষ্ট। হ্যাঁ, আগুনের সামনে গেলেই খুব কষ্ট, মাথা যন্ত্রণা হয়। আর তার সাথে যেটা আমি পাচ্ছি যে উনি কিন্তু প্রচণ্ড শীতকাতর। আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কপালের হাফ দিকে ওনার কিন্তু এই ব্যথাটা হয়। আর হচ্ছে যে আহ, তিতো, ঝাল এবং টক খেতে খুব ভালোবাসে, কিন্তু দুধ একদম সহ্য হয় না, হয়। দুধ একদম সহ্য হয় না। আমরা জল পিপাসা সেরকমভাবে পাচ্ছি না। আর শরীরের সমস্ত ব্যথা নিচের দিকে নামে না উপর দিকে ওঠে? নিচের দিকে নামে। কোন দিকে বললেন? শরীরের যে ব্যথাগুলি হয় সেই ব্যথাগুলি নিচের দিকে নামে না উপর দিকে ওঠে? উপর দিকে উঠে। ওপর দিকে ওঠে। আর যেটা হচ্ছে যে উনি লবণ খেতেও কিন্তু খুব একটা পছন্দ করেন না, আর লবণ খেতে পছন্দও করেন না। যেটা পেয়েছি কনস্টিপেশন রয়েছে, একটুতেই কেঁদে ফেলে, খুব টেনশন, বা যেটা যেটা বললাম কিছুক্ষণ আগে যে দুবার তার গর্ভ নষ্ট হয়েছে, এবং পরিশ্রম করতে চান কিন্তু আবার এদিকে অলসও লাগে, আর শীত কাতর। আর চেহারাটাও যদি আমরা দেখি তাহলে পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পেশেন্ট কিন্তু সিপিয়া, পেশেন্ট হচ্ছে সিপিয়া।
ওনার মধ্যে আরেকটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে কিন্তু উনি লোকের সাথে কিন্তু কথা বলতে ভয় পায়। লোকজনের সাথে ভয় পাই। ভয় পান তো? লোকজনের সাথে কথা বলতে ভয় পায়, আর সব সময় নিজেকে মনে হয় যেন অসহায়, কেউ নেই, হঠাৎ করে কেঁদে ফেলে। আর পয়সা কড়ি খরচা করতে পারেন নাকি না, নিজের একটু জমিয়ে রাখার ইচ্ছা, জমিয়ে রাখার ইচ্ছা, এই যে লক্ষণগুলি, আর একটু খিটখিটে মেজাজও আছে বাড়িতে, হয়তো এটা, হ্যাঁ ঠিক বললাম? যে কথাগুলি বলছি ঠিক কি বেঠিক? না ঠিক। ঠিক। এর উপরে নির্ভর করে ওনাকে কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিপিয়া। সিপিয়া আমি দেখি যে কতটুকুনি ভালো থাকে, আমি আশা করি যে উনি ভালো থাকবে। তো আপনার পারমিশন নিয়ে এই ভিডিওটি করলাম, কিন্তু আরে অসুবিধা আছে? না। ঠিক আছে, ধন্যবাদ।